হ্যালো এভরিওয়ান, আপনার ফোনের সিকিউরিটি কি অনেক দুর্বল? যদি আপনার ফোনের সিকিউরিটি অনেক দুর্বল হয়ে থাকে, আপনার ফোনে গুরুত্বপূর্ণ একটা কাজ করে দিবেন। তাছাড়া আপনি যদি ঘুমের ঘরে ঘুমাতে যান, তখন যদি আপনার ফোনে অটোমেটিক কোনো কিছু স্ক্রিনিং হয়, সেই ক্ষেত্রে আপনার ব্রেনটে অনেক সমস্যা হয় এবং আপনার বাস্তব লাইফে চলতে অনেক সমস্যা হয়। তো আপনার ফোনে গুরুত্বপূর্ণ এই সেটিংগুলো কিভাবে করবেন এবং আপনার ফোনের সিকিউরিটি কি দুর্বল সেটা কিভাবে স্ট্রং করবেন, এই কাজগুলো করতে চাইলে অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। লেটস স্টার্ট কিভাবে আমরা আমাদের ফোনে এই গুরুত্বপূর্ণ কাজটা করি। আপনি কিন্তু সেম ভাবে আপনার ফোনে কাজটা করলে আপনিও কিন্তু এই সমস্যা থেকে রক্ষা পাবেন। এখন কিভাবে আপনি এই কাজ করবেন, এখন আপনি যদি এই কাজ করতে চান অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। লেটস স্টার্ট কিভাবে আমরা এই কাজ করি, অবশ্যই আপনি স্ক্রিনটা ফলো করুন। এখন আপনার ফোনের নিরাপত্তাটা কি স্ট্রং আছে এটা কিভাবে চেক করবেন? এটা চেক করতে চাইলে আপনার ফোনে যে সেটিং আছে সেটিংসে প্রবেশ করবেন। তো এখন আপনার ফোনের নিরাপত্তাটা স্ট্রং আছে কিনা এটা দেখতে চাইলে আপনার ফোনে সার্চ বার আছে। সার্চ বারে লিখবেন লক, LOCK। তো আমি এখানে লক লেখার পরে এখানে লেখা উঠছে, দেখেন এই যে দেখেন লক স্ক্রিন নোটিফিকেশন, এই যে দেখেন লক স্ক্রিন নোটিফিকেশন, আপনি এখানে আসবেন। এখানে আসার পরে এই যে এখানে দেখেন সুইপ ডাউন অন লক স্ক্রিন টু, আপনার যদি এটা এনেবল থাকে এটা বন্ধ করে দিবেন। বন্ধ করার পরে আপনি যখন এখান থেকে এই ফারবানাটা টিপ দিবেন, ফারবানাটা টিপ দিয়ে এই যে এখানে দেখেন আপনি যদি নোটিফিকেশনটা টান দেন, এই যে এখানে দেখেন নোটিফিকেশন টান দেন, এই নোটিফিকেশন কিন্তু আসবে না। তো আপনি যদি এটা বন্ধ করে দিচ্ছেন এই জন্য নোটিফিকেশন আসে না। অনেক সময় দেখা যায় কি আপনাদের ফোনটা এভাবে রাখেন, রাখার ফলে কেউ যদি এসএমএস পাঠায় ওই এসএমএসটা অনেকে কি করে এভাবে সুইপ করে কিন্তু দেখে কি এসএমএস পাঠাইছে বা কি লেখা উঠছে। তো আপনারা যদি ওই সেটিংটা বন্ধ করে দেন, কেউ যদি এসএমএস পাঠায় আর কেউ এভাবে টান দিয়ে দেখতে পারবে না। তো অনেক সময় ইমোতে বা অনেক কিছুই আসে যায়, তো কেউ যদি এইভাবে টিপ দিয়ে দেখে তখন কিন্তু আমাদের 5Gটা অনেক দুর্বল হয়ে যায়। তো আপনি ওই সেটিংটা বন্ধ করে দিবেন, সেক্ষেত্রে আর কেউ এভাবে টান দিয়ে কোনো কিছু দেখতে পারবে না। তারপরে আপনি কি করবেন, আরো কয়েকটা সেটিং আছে সেটা খুঁজে বের করবেন। তো এটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পরে আপনি কি করবেন, আপনার ফোনের কোনো কিছু স্ক্রিনিং হয়নি এটা কিভাবে দেখবেন? ধরেন ওয়াইফাই বা ব্লুটুথ এগুলা স্ক্রিনিং হয় কিনা এটা কিভাবে চেক করবেন? এটা চেক করতে চাইলে এই যে এখানে দেখুন লোকেশন, এই লোকেশনে ঢুকবেন। লোকেশনে ঢোকার পরে এখানে দেখেন ওয়াইফাই এন্ড ব্লুটুথ স্ক্রিনিং, আপনি এখানে আসবেন। এখানে আসার পরে এই দেখেন ওয়াইফাই স্ক্রিনিং, যদি আপনার ফোনে এটা এনেবল থাকে এটা বন্ধ করে দিবেন। দেন এখানে দেখেন ব্লুটুথ স্ক্রিনিং, যদি আপনার ফোনে এটা এনেবল থাকে এটা বন্ধ করে দিবেন। তো এই ২টা সেটিং যদি বন্ধ করে দেন, সেই ক্ষেত্রে কি হবে, আপনার সময় অনেক সময় দেখা যায় কি আপনার ঘুমের বিছানার ধারে আপনার ফোনটা এভাবে বন্ধ রাখেন। এভাবে বন্ধ রাখার পরে আপনার ফোনে অটোমেটিক কিন্তু ব্লুটুথ স্ক্রিনিং হয় বা বলতে পারেন ওয়াইফাই স্ক্রিনিং হয়। সেই ক্ষেত্রে আপনার মাথায় অনেক ধরনের সমস্যা হতে পারে এগুলো স্ক্রিনিং এর কারণে। তাছাড়া আপনার ফোনে যে চার্জটা আছে সেই চার্জটাও নষ্ট করে ফেলে বা অনেক ধরনের সমস্যা হয়। যদি এই ২টা সেটিং আপনার এভাবে এনেবল থাকে তাহলে আপনার ফোনেরও সমস্যা হয়, ব্যক্তি জীবনে আপনারও সমস্যা হয়। তো এই ২টা সেটিং বন্ধ করে দিবেন। সেক্ষেত্রে আপনিও উপকার পাবেন, আপনার ফোনটাও উপকার পাবে। দেন দেখুন তো আমরা কিভাবে আমাদের ফোনে এই কাজটা করলাম। আপনি যদি সেম ভাবে আপনার ফোনে এই কাজটা করেন তাহলে কিন্তু সব সমস্যা সমাধান এখানেই হয়ে যাবে। তো বন্ধু আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।